সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এই মাসে বুধের যে রাশি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বুধ মীন রাশিতে ঢুকে বক্রি হয়ে যাচ্ছে এবং এরপরে বুধ মার্গী হবে। তো বুধ মীন রাশিতে প্রবেশ করেছে, ইতিমধ্যে সেই ভিডিওটা আমি আপলোড করেছি, আপনারা অনেকেই দেখেছেন। তো আজকে বুধের বক্রি ভিডিও নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব বুধ কখন কিভাবে বক্রি হচ্ছে আর এর সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। প্রথমত আলোচনা করব সার্বিক পরিস্থিতি এবং দ্বিতীয়ত আলোচনা করব লগ্ন রাশিভিত্তিক কিছু সংক্ষিপ্ত আলোচনা। তো সরাসরি অনুষ্ঠানে প্রবেশ করে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে অনুষ্ঠানটি প্রথম দেখছেন চ্যানেলটি বা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হয়। আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার কাছের মানুষজন জানতে পারবে, বুঝতে পারবে, দেখতে পারবে এবং সাবধান সতর্ক হতে পারবে। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর বুধ বক্রি হচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। আগামী 15 তারিখে 15ই মার্চ দুপুর 12:48 সময় বুধ মীন রাশিতে বক্রগতি লাভ করবে এবং যখন বক্রি হবে তখন বুধের অবস্থান থাকবে 15°28'35" সময়, অর্থাৎ মাঝামাঝি সময়, একদম মীন রাশির মাঝামাঝি জায়গাতে। এবং বুধ এরপরে যখন মার্গী হবে সেটা হলো 7 তারিখ, 7ই এপ্রিল বিকেল 5:08 সময়, এবং সেই ডিগ্রিতে হবে একদম মীন রাশির শুরুতে, অর্থাৎ মীন রাশি থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে 2:42 সময় এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তো আপনারা জানেন বুধের এই যে গতিটা লাভ হচ্ছে, মোটামুটি 13 ডিগ্রির একটু বেশি সে নিচে নামবে, নিচে নেমে তারপর সে মার্গী গতি লাভ করবে। তো বুধ যখন বক্রি হচ্ছে তখন সিচুয়েশনটা কেমন হচ্ছে? বুধ যখন বক্রি হচ্ছে তখন কি হচ্ছে, তখনকার পজিশনটা, পোস্টিংটা এমন থাকছে, লগ্ন থাকছে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে কিন্তু সেইখানে কিন্তু বুধ থাকবে। এবং এরপরে যখন এইখানটা থেকে বুধ বক্রি হবে তখন কিন্তু দ্বাদশ ঘরে থাকবে বৃহস্পতি এবং সেখানে ইউরেনাসের অবস্থান থাকবে। দ্বিতীয় ঘর তৃতীয় ঘর ফাঁকা থাকবে, কর্কট এবং সিংহের ঘর। চতুর্থ ঘরে থাকবে চন্দ্র কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে 11:47 এবং পঞ্চম ঘর ষষ্ঠ ঘর সপ্তম ঘর ফাঁকা থাকবে। তুলা বৃশ্চিক ধনু মকর এই 4টা ঘর ফাঁকা থাকছে। নবম ঘরে শনি থাকছে একদম লাস্টের দিকে কুম্ভ রাশিতে 28°20'5" সময়, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পায়ে। এবং যত সব জটলা এবং নেগেটিভ সিচুয়েশন অবস্থান হচ্ছে মীন রাশিতে, যথাক্রমে রাহু থাকছে এইখানে, নেপচুন থাকছে, রবি থাকছে, বুধ বক্রি হচ্ছে এবং শুক্র বক্রি অবস্থা ইতিমধ্যেই এখানে আছে। তো যখন রাহু থাকছে মীন রাশিতে তখন 3:16 থাকছে, অর্থাৎ রাহু কিন্তু মীন রাশি থেকে বের হয়ে কুম্ভর দিকে যাচ্ছে, অল্প কিছু সময় বাকি। এবং শুক্র বক্রি অবস্থা থাকছে 13°8'15" উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পায়ে। রবি থাকছে মাত্র প্রবেশ করে ইন্টার করে 0°49' সময়। আর বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে থাকছে 19°34'। এই হলো গ্রহদের অবস্থান। আর একটা বিষয় আপনাদেরকে আগে ভাগেই জানিয়ে দিতে চাই, সেটা হলো শুক্র যখন এইখানে বক্রি অবস্থায় থাকছে, শুক্র কিন্তু মার্গীয় হবে এবং এরপরে কিন্তু শুক্র যখন মার্গী হচ্ছে তখন 13 তারিখে মার্গী হচ্ছে সামনের মাসের, আর তার আগেই কিন্তু বুধ মার্গীয় যাচ্ছে। বুধ যখন মার্গী হচ্ছে আমি আপনাকেই বলেছিলাম 7 তারিখে, 7ই এপ্রিল, আর শুক্র মার্গী হচ্ছে 13ই এপ্রিল। শুক্র কিন্তু এখানে আগেই বক্রি হয়েছে, আমি শুক্রের বক্রি ভিডিও অলরেডি দিয়েছি, আপনারা দেখেছেন, যারা দেখেননি অবশ্যই দেখবেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো এখন কি হচ্ছে, মীন রাশিতে কিন্তু 2টা প্ল্যানেট বক্রি থাকছে, প্রথমত শুক্র, দ্বিতীয়ত বুধ বক্রি হচ্ছে। তাহলে সব কিছু মিলে কি ঘটনা ঘটছে দেখুন। যখন শুক্র বক্রি হয়, আমি তার আগে আলোচনায় বলেছিলাম যে এইখানে কিন্তু অনেকগুলো বড় বড় ঘটনা এখানে ঘটতে যাচ্ছে। এই ঘটনাগুলো যখন ঘটবে কি ধরনের, অনেক কিন্তু ফিজিক্যালি অ্যাবুজড হওয়া, ধর্ষণের শিকার হওয়া, ফিজিক্যাল মেন্টালি, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে, 12 বছরের কম বয়সী বাচ্চাদের উপরে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যালি টর্চার হওয়া, অ্যাবুজড হওয়া, এগুলো কিন্তু এই সময় অনেক বেশি হতে দেখা যাবে। ইতিমধ্যেই এই নিয়ে অনেক শোরগোল হচ্ছে দেশে বিদেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে।
এবং ফিমেলদের উপরে কিন্তু ছোট বাচ্চাদের উপরে কিন্তু টার্গেট হবে, এবং তারা কিন্তু এই সময় কিন্তু বিভিন্ন রকম ফিজিক্যালি, মেন্টালি তারা পানিশমেন্টের মধ্যে পড়া, বা তারা পানিশমেন্ট ঠিক বলা চলে না, তারা বিভিন্ন রকমভাবে ইউজ টু হতে পারে মানুষের দ্বারা, এবং তাদের উপরে ফিজিক্যালি টর্চার হওয়া, মেন্টাল টর্চার হওয়া, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। একটা কী হচ্ছে যে অনেক ফিমেলদের, বিশেষ করে ফিল্মের সঙ্গে যারা যুক্ত, ফ্যামিলিতে পারিবারিকভাবে তারা পরিবারের কাছের আত্মীয় স্বজনের কাছে, আমি বলেছিলাম শুক্র বক্রিয়ার সময় যে আপনারা আপনাদের প্রত্যেকের সন্তানের ক্ষেত্রে তারা ফ্যামিলিতে নিকট আত্মীয় ছাড়া অন্য কারো কাছে রাখবেন না, এবং নিজেরা সবসময় তার টেক কেয়ার করার চেষ্টা করবেন। আদারওয়াইজ কিন্তু কোনো রকম হ্যারাসমেন্টের শিকার হওয়া বা পানিশমেন্টের মধ্যে পড়া, দিন শেষে কিন্তু আপনার শিশু, আপনার সন্তান এবং আপনি কিন্তু আপনার পরিবারে কিন্তু ভুক্তভোগী। দেখুন, সেই নিয়ে কিন্তু অনেক ঘটনা ঘটে চলেছে। তো এই বিষয়গুলোতে বলবো একটু সাবধান সতর্ক থাকবেন। আর একটা জিনিস হচ্ছে কি, এখন কিন্তু সেখানে বুধও বক্রি হচ্ছে, অর্থাৎ এখন কিন্তু অনেক মিসকমিউনিকেশন হবে। বুধ কিন্তু কমিউনিকেশনের কারক, সেখানে কিন্তু মিসকমিউনিকেশন হবে। বুধ কিন্তু বিভিন্ন রকম মানে অসত্য ঘটনা প্রকাশ পাওয়া, মানে স্ফুলিঙ্গের মতন ছড়ানো, এগুলো কিন্তু ঘটাবে। এবার দেখুন, শুক্র এখানে ঘটছে, বুধও থাকছে, বুধ শুক্র দুজনেই কিন্তু বক্রি হচ্ছে মীন রাশিতে। এই জায়গাতে শুক্র কিন্তু তুঙ্গস্থ, বুধ কিন্তু নিচস্থ, অর্থাৎ এই সময় কিন্তু বালকদের উপরে, বালিকাদের উপরে, 12 বছরের কম বয়সী শিশুদের উপরে কিন্তু অনেক বেশি ফেক ঘটনা এবং অনেক সত্য ঘটনা, অনেক ফেক ঘটনা প্রচার পাবে, এবং অনেক সত্য ঘটনা কিন্তু লুকানো হবে, লোপাট করা হবে। তো এই জায়গাগুলো আপনারা খেয়াল রাখবেন। মিডিয়াতে যারা আছেন, মিডিয়া পার্সন, সাংবাদিকতার সঙ্গে, এখানে সাংবাদিকতার সঙ্গে যেমন অপসাংবাদিকতা, খবর, অসত্য খবর, কোনো ভিত্তিহীন খবর, এটা যেমন প্রচার প্রচারণা খুব পাবলিশড খুব হবে, তেমনি কিন্তু সত্য ঘটনা, মানে যে ঘটনাগুলো মানুষের জানা দরকার, সেই সব ঘটনা কিন্তু কম জানবে, বা সেগুলো কিন্তু কম প্রকাশ পাবে। এই যে বিষয়টা, এইগুলো কিন্তু এখনকার সময় কিন্তু অনেক বেশি ঘটতে দেখা যাবে, আপনার আমার ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে। এই জায়গাগুলো কিন্তু এখন অনেক বেশি দেখা যাবে। তো আমি বলবো যে এই সময় কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার। এবং যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, সাংবাদিকতার সঙ্গে কাজ করছেন, বা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, নাটক নভেলের সঙ্গে যুক্ত, বা যারা বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, ফেসবুক, ইউটিউব, বা এই ধরনের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, যারা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে বলবো সামাজিক পার্সন বা রাষ্ট্র বিশেষ ব্যক্তিবর্গ যারা আছেন, যাদের সমাজে অনেক প্রভাব বিস্তার করে থাকেন, তাদের কোনো সংবাদ বা তাদের কোনো বিষয় ছাপতে গেলে, প্রকাশ করতে গেলে কিন্তু অনেক বেশি সাবধান সতর্ক থাকবেন। অথবা আপনাদের কিন্তু যেমন অসত্য বা আংশিক সত্য ঘটনা, যেমন একজন মানুষকে খুন করার আগে ফাঁসি কাষ্ঠে ঝুলাই দিতে পারেন, তেমনি একজন দোষী মানুষকে কিন্তু সঠিক সময় সংবাদ না দেওয়ার কারণে তাকে কিন্তু সেফ এক্সিট দিয়ে দিতে পারেন। তো আমি বলবো এই সব জায়গাগুলো কিন্তু একটু বুঝে শুনে চলা দরকার, আদারওয়াইজ কিন্তু অন্যদের উপরে কিন্তু মারাত্মক একটা নেগেটিভ প্রভাব পড়ে যাবে, সমাজে, রাষ্ট্রে, পরিবারের উপরে। আপনার হয়তো এটাতে খুব চ্যানেলের বা হয়তো আপনার প্রচার প্রচারণা আসবে, আপনার হয়তো ভিউ বাড়বে, কিন্তু অন্য একটা ফ্যামিলির, অন্য একটা মানুষের ক্যারিয়ার কিন্তু এতে ধ্বংস হয়ে যেতে পারে। সো আমি প্রত্যেককেই অনুরোধ করব, যার যার জায়গা থেকে কোনো কিছু শুনেই এখন সেই ঘটনার পিছনে যাচাই বাছাই না করে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন না, এবং পার্টিকুলার আপনার জায়গাতে থেকে, আপনার অবস্থানের জায়গাতে থেকে আপনি কিন্তু আপনার ঘটনা প্রবাহ এবং আপনার যে বিষয়টা, সেইটার দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ কিন্তু আপনিও কিন্তু সেই ভুল সংবাদ প্রদানের জন্য, কিন্তু ভুল তথ্য দেওয়ার জন্য কিন্তু আপনি পানিশমেন্টের মধ্যে পড়তে পারেন। এই জায়গাগুলোতে অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয়ত হলো যে অনেক রিল বা অনেক ধরনের সংবাদ, অপসংবাদ, ভুল সংবাদ, উদ্দেশ্য প্রণোদিত বা সংবাদ, এইগুলো কিন্তু এখন প্রচার প্রচারণা আসবে। আপনারা সেদিকে কান দিবেন না, এবং চেষ্টা করবেন সেই দোষ, সামাজিক অসঙ্গতিগুলো সামনে প্রকাশ করার, যেন মানুষ জানতে পারে, বা রাষ্ট্র, সরকার, প্রশাসন সেই বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। এইখানে আরেকটা জিনিস এখন বলতে চাই, যে বুধের ঘর, বুধ মীন রাশির ঘরে হচ্ছে ব্যাপকতার ঘর, বিস্তৃতির ঘরে, সেইখানে যা কিছুই করবেন সেটা কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা কিন্তু আসবে। সুতরাং মিডিয়ার জায়গাতে আমি বলবো, মিডিয়া পার্সোনালিটি যারা আছেন, যারা আছেন, তাদের তথ্য প্রকাশের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত এটা ম্যাসিভ আকারে প্রকাশ পাবে, এবং এটা কিন্তু খুব দ্রুত কিন্তু রেসপন্স এখন দেবে। এই জায়গাতে আপনারা সঠিক মতন তথ্য প্রবাহের জায়গাতে কাজ করবেন, এবং তথ্য নিয়ে কিন্তু অনেক ঘটনা ঘটবে। এখন কিন্তু অনেকগুলো নেগেটিভ পজিটিভ ঘটনা কিন্তু ঘটতে দেখা যাবে, কারণ এখনকার সিচুয়েশানটাও কিন্তু খুব বেশি বেটার থাকছে না।
কারণ যে ঘটনাটা ঘটছে মীন রাশিতে তার চতুর্থ ঘরে কিন্তু মঙ্গল থাকছে। মঙ্গল কিন্তু মার্গী গতিতে মিথুন রাশিতে চতুর্থে, এবং মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং কিন্তু নবমপতি মঙ্গল সে কিন্তু মীনের চতুর্থ থাকছে। সো এখন কিন্তু প্রশাসন বা সরকার ব্যবস্থায় কিন্তু এনার্জি আসা শুরু করবে এবং তারা কিন্তু সেই মতন ব্যবস্থা নেওয়া শুরু করবে। দেখবেন এই অপসংবাদ বা নেগেটিভ রিউমার যারা ছড়াবে সেটা কিন্তু খুব দ্রুতই এটার মধ্যে অ্যাকশনে আসবে এবং সেটার মধ্যে কিন্তু একটা ব্যবস্থা রাষ্ট্রকে বা সরকারকে কিন্তু নিতে দেখা যাবে। তো আমি বলবো এই জায়গাতে সবাই যার যার মতন সাবধান সতর্ক থাকবেন, অপতথ্য বা অপসংবাদ দিয়ে বিভ্রান্ত করবেন না, নিজেরও বিভ্রান্ত হবেন না, এবং ন্যূনতম জায়গাগুলো একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। দেখুন মীন রাশিতে ঘটবে আকাশ তরঙ্গের ক্ষেত্রে পৃথিবীর বাইরে থেকে বা মহাকাশ থেকে কোনো জিনিস বা কোনো উল্কা বা কোনো উল্কাপিণ্ড বা কোনো গ্রহাণু বা কোনো বস্তু কিন্তু পৃথিবীতে এখন আশ্রয় পড়তে পারে, বা মহাকাশে যে স্যাটেলাইটগুলো আমরা বিভিন্ন দেশে সংস্থার পক্ষ থেকে চড়াই সেগুলো কিন্তু কোনো বিভ্রান্তি কিন্তু আসতে পারে, বিভ্রাট কিন্তু আসতে পারে, কোনো গোলযোগ হতে পারে এবং সেই কারণে কিন্তু পৃথিবীতে আশ্রয় পড়তে পারে, বা আকাশে কোনো বড়সড় দুর্ঘটনা কিন্তু এখন, বা মহাকাশে কোনো বড় দুর্ঘটনা কিন্তু এই সময় ঘটতে পারে। সঠিক তথ্য আদান প্রদানের জন্য কিন্তু হতে পারে আকাশে বিমান বা এই ধরনের কোনো দুর্ঘটনাও কিন্তু আক্রান্ত হতে পারে। যারা আকাশে চড়বেন, বিমানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, একটু খেয়াল রাখবেন বৈরী পরিস্থিতি ওই সময় কী থাকবে, গুগল ম্যাপে কিন্তু এখন অনেকটাই জানা যায়। তো সেই অনুসারে আপনারা তথ্য নিয়ে যাতায়াত করবেন। যেখানে বেশি বজ্রপাত হয় সেই সব জায়গাগুলো, বিশেষ করে পাহাড়ি জায়গাগুলো একটু অ্যাভয়েড করে চলবেন, তাহলে আশা করি ভালো থাকতে পারবেন। আর এই সময় অনেকের কিন্তু কিডনি লিভারের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে যাদেরকে প্রতিনিয়তই কিন্তু নিয়ম মাফিক ডায়ালিসিস করতে হয় তাদের জন্য কিন্তু একটু সমস্যার জায়গা থাকছে, এই সময়টা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই সমস্যাটা। আর যাদের শ্বাসকষ্ট থাকছে, চর্মরোগের সমস্যা থাকছে, এটা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলবেন, চেষ্টা করবেন এই সময়টাতে শল্য চিকিৎসকের পরামর্শ নিয়ে যতই শল্য অর্থাৎ কোনো অপারেশন থিয়েটারে যদি যেতে হয় তাহলে একটু বুঝে শুনে যাবেন, চেষ্টা করবেন এই টাইম পিরিয়ডটা পার হওয়ার পরে করতে, তাহলে আপনাদের ফিজিক্যালি জায়গাটা কিন্তু ভালো থাকছে। মোটামুটি 3 সপ্তাহ বুধের এই বক্রি গোচর একটু বুঝে শুনে চলতে পারলে সব দিক থেকে কিন্তু বেটার ফল আপনারা পেয়ে যাবেন। চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বের আলোচনায়। তবে একটা জিনিস এখানে বলে দিতে চাই যে যাদের জন্মকালীন সময় বুধ বক্রি ছিল বা যাদের জন্মকালীন সময় বুধ শুক্র বক্রি ছিল এবং রাহুর সঙ্গে বুধের কম্বিনেশন ছিল, এই সময়টা কিন্তু তাদের জন্য একটু ডিস্টার্বের যাবে। ফিজিক্যাল পার্টে এবং মেন্টাল পার্টে নিজেকে ঠান্ডা রাখার, কুল রাখার চেষ্টা করবেন। কথা বলার সময় একটু বুঝে শুনে বলবেন, কারণ আপনার কথা কিন্তু এই সময় কোড হবে এবং অনেক বেশি এটা নিয়ে কিন্তু অ্যানালাইসিস চলবে। সো যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন, দায়িত্বের সঙ্গে আছেন, তারা এই বিষয়গুলো বুঝবেন এবং সেই মতন করে চেষ্টা করবেন। আশা করি অনুষ্ঠানটা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন, আপনার কাছের বন্ধু আত্মীয় স্বজন সবাইকে মধ্যে সাবধান সতর্কতে সাহায্য করবেন। চলে যাচ্ছি সরাসরি রাশি লগ্নের অনুষ্ঠানে। মিন থেকে কুম্ভ পর্যন্ত, অর্থাৎ মেষ থেকে মিনাদি পর্যন্ত 12টা রাশি লগ্নের কেমন যাবে সেই আলোচনায়। মেষ রাশির ক্ষেত্রে বলে নেব, মেষ রাশি থেকে মিন। মেষ রাশির জন্য কিন্তু দ্বাদশে হচ্ছে বুধের ওই বক্রগতির বুধ আপনার জীবনে কিন্তু এই সময় বেশ কিছু পরিবর্তন এনে দিতে পারে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু হঠাৎ যেমন আয় হতে পারে, তেমনি হঠাৎ ফ্রডের পাল্লায় পরে কিন্তু আকস্মিকভাবে ব্যয় হওয়া, অযাচিত ব্যয় হওয়া, এগুলো যেমন হতে পারে, তেমনি মুখের কথার উপরে একটু নাগাল রাখার চেষ্টা করবেন, অথবা অযাচিত কথা বলার জন্য কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। শত্রুতা বৃদ্ধি পাবে, শত্রুতার এগেনস্টে শান্ত এবং ঠান্ডা মাথায় উত্তর দেওয়ার চেষ্টা করেন, অথবা চুপ থাকুন, দেখবেন সমস্যা কম হবে। এবং বিতর্কিত বিষয় কত কম বলবেন ততই আপনার জন্য মঙ্গল হবে। কিডনি লিভারের সমস্যা থাকলে সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে, একটু সাবধান সতর্ক হতে। বৃষ রাশির জন্য কিন্তু পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি বুধ একাদশে নিচস্থ হচ্ছে, বক্রি হচ্ছে, নিচস্থ দোষ ভঙ্গ হচ্ছে ঠিকই, কিন্তু তার দোষটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সো কথা বলার ক্ষেত্রে বিষয়ের জন্য খুব সাবধান সতর্ক। এই সময় কিন্তু আপনি বিভিন্ন পদ পজিশন যেমন পেতে পারেন, তেমনি পদ পজিশন কিন্তু খোয়াতে পারেন। বিজনেসের জায়গা ভালো যাবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, আকস্মিকভাবে কিন্তু কোনো গিফট, উপঢৌকন এগুলো কিন্তু পেতে পারেন। সন্তান নিয়ে যারা চিন্তা করছেন, সন্তানের ক্যারিয়ার, পড়াশোনা কিন্তু এখন একটু অমনোযোগী দেখা দিতে পারে। সন্তানের চর্মরোগ কিন্তু এই সময় দেখা দিতে পারে। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যাহত হতে পারে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত তাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টার্বেন্স সিচুয়েশন কিন্তু দেখা দিতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চতুর্থপতি বুধ, সে দশমে নিচস্থ বক্রি হচ্ছে।
এই সময় কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে আয় ইনকামের ক্ষেত্রে একটা গতি পাবেন, একটা প্রবাহ পাবেন, বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, কর্মের উন্নতি এই সময় লক্ষ্য করা যায়। যারা স্বপেশায় বিজনেসে আছেন তারা পুরোপুরি প্রচারণার সঙ্গে কিন্তু আয় ইনকামের ক্ষেত্রেও কিন্তু একটা র্যাপিড চেঞ্জ আপনারা এই সময় দেখতে পাবেন। কর্কট রাশি লগ্নের জন্য কিন্তু এই গোচরটা হচ্ছে খুব যথেষ্ট পরিমাণ একটু সাবধান সতর্ক থাকার, কারণ আপনার দ্বাদশপতি তৃতীয়পতি নবমে গিয়ে বক্রি হচ্ছে এবং নিচস্থ সেইখানে সে থাকছে। তো আপনার জন্য কিন্তু ভাগ্যের কিছু উন্নতির যোগ কিন্তু এই সময় দেখাচ্ছে, যদিও কিছুটা ফ্রডিং হওয়া বা চিটিংবাজ বা বাটপারের পাল্লায় পরে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে, চুরি চামারি হতে পারে, একটু সাবধান থাকবেন। তবে ভাই বোনের সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। পরবর্তী রাশি লগ্ন হলো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অষ্টমে বুধ বক্রি এবং নিচস্থ বুধ বক্রি হচ্ছে একাদশপতি এবং দ্বিতীয়পতি। দেখুন, সিংহের ক্ষেত্রে যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা বেশ গ্রোথের পাবেন। এই সময় কিন্তু আয় ইনকাম বৃদ্ধি পাবে, কর্মের উন্নতি, কর্মের প্রসার কিন্তু যথেষ্ট লক্ষণীয় থাকবে। এই সময় প্রচুর পরিমাণে কিন্তু ডেভেলপমেন্ট আপনারা পাবেন, কর্মের উন্নতি কিন্তু এই সময় পাবেন, আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় পাবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি জায়গাতে কিন্তু মারাত্মক রকম সাকসেস এই সময় আপনারা পেয়ে যাবেন, কর্মের উন্নতি পাবেন। কথা বলার ক্ষেত্রে একটু সাবধান সতর্ক বলবেন, আর বিতর্কিত বিষয় বা রাজনৈতিক বিষয়গুলো অনুষ্ঠানগুলোতে একটু বুঝে শুনে কথা বলবেন। ফিজিক্যালি ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে, একটু বুঝে শুনে চলবেন, সময়টা কিন্তু ভালো যেতে পারে। অন্যথায় কিন্তু ঝামেলা পড়তে পারেন, কারো ক্ষেত্রে কিন্তু বেফাস কথা বলার জন্য কিন্তু জেল জরিমানা পর্যন্ত হতে পারে। পরের রাশি লগ্ন হলো কন্যা। কন্যার দশমপতি এবং রাশি লগ্নের অধিপতি বুধ, সে আপনার রাশি সপ্তমে নিচস্থ এবং বক্রি হচ্ছে। এটা আপনাদের জন্য কিন্তু মন্দের ভালো সিচুয়েশন হচ্ছে। কথাবার্তা একটু বেফাস কথা বলে ঝামেলায় পড়তে পারেন, এই ক্ষেত্রেটা একটু বুঝে শুনে চলবেন। আদারওয়াইজ কিন্তু বিজনেসের ক্ষেত্রে স্বপেশার ক্ষেত্রে মারাত্মক মাত্রাঙ্গা শুভ সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি। কর্মের প্রচারণা বাড়বে, আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। পরের রাশি তুলা। তুলার দ্বাদশপতি নবমপতি, সে ষষ্ঠে নিচস্থ এবং বক্রি। দেখুন, শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে তুলার ক্ষেত্রে, এবং এই সময় থেকে কিন্তু আপনি আস্তে আস্তে ড্যামেজ সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন, যদি কিনা আপনার পূর্বের কর্মগুলো কিন্তু যদি সমাজ বা রাষ্ট্রের বা আপনার পার্সোনাল পরিবারের বিরুদ্ধে গিয়ে না থাকে, তাহলে কিন্তু সময়টা কিন্তু আপনার জন্য বেটার। আদারওয়াইজ কিন্তু আপনি ড্যামেজ সিচুয়েশনে পড়বেন। কর্মক্ষেত্রে আপনি কিছু চাপের মধ্যে পড়বেন, বিজনেসের ক্ষেত্রে স্বপেশার ক্ষেত্রে কিন্তু পজিটিভ সিচুয়েশন থাকছে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। এই সময় ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো সময়। কোনো ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে কোনো ফাইনাল হওয়া কোনো কিছু বা কোনো আনন্দ ঘন মুহূর্ত কিন্তু এই সময় আপনি দেখতে পারেন। পরের রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি লগ্নের জন্য কিন্তু একাদশ এবং অষ্টমের মালিক বুধ, সে কিন্তু পঞ্চমে গিয়ে নিচস্থ এবং তারপরে তার বক্রি। দেখুন, এই জায়গাতে বুধের জন্য এবং আপনার রাশি লগ্ন বৃশ্চিকের জন্য কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবাহ আসবে, আর্থিক জায়গাতে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন আসবে, পজিটিভিটি পাবেন। বিশেষ করে 16-17 তারিখের পর থেকে কিন্তু পজিটিভিটি বাড়বে, আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় আসা শুরু করবে, কর্মের উন্নতি, কর্মের প্রসার এটা কিন্তু আপনারা পাবেন বৃশ্চিকের জন্য। এবং একই সঙ্গে আর্থিক ক্ষেত্রে ইনকামের জায়গাটা কিন্তু কিছুটা বেটার সিচুয়েশন আসবে, ইনকামে কিন্তু কিছু হাওয়া আপনার এই সময় লাগতে দেখা যাবে। পরবর্তী রাশি লগ্ন হলো ধনু। ধনুর জন্য কিন্তু সপ্তমপতি দশমপতি, সে কিন্তু চতুর্থে গিয়ে বক্রি এবং তার নিচ স্থানে সে বক্রি হচ্ছে। সো আপনার দশমে দৃষ্টি থাকছে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, কাজের চাপ বৃদ্ধি পাবে এবং আপনি কাজের মাধ্যমে কিন্তু প্রোগ্রেসটা দেখতে পাবেন, কাজের উন্নতি পাবেন। বিজনেস স্বপেশা সব দিক থেকে কিন্তু একটা বেটার সিচুয়েশন কিন্তু আপনারা এই সময় দেখতে পাবেন। মোটামুটি আর্থিক বিবেচনায় সব জায়গাতেই কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তী রাশি লগ্ন হলো মকর। মকরের জন্য কিন্তু নবমপতি ষষ্ঠপতি, সে তৃতীয় নিচস্থ এবং বক্রি হচ্ছে। এই বক্রগতি কিন্তু মকরের জন্য কিন্তু বিজনেসের ক্ষেত্রে স্বপেশার ক্ষেত্রে কিন্তু একটু চাপের জায়গা আমি দেখতে পাচ্ছি। আর্থিক আয় ইনকামে কিন্তু কিছুটা প্রেশার আপনি অনুভব করবেন এবং একই সঙ্গে কিন্তু এই জায়গায় আপনার কর্মের ক্ষেত্রে কিছু ডিস্টার্বের জায়গা পাবেন। মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখতে না পারা এবং আপনিও যে অন্যের কাছে কমিটমেন্ট কিন্তু রক্ষা করতে পারবেন না। একই সঙ্গে কিন্তু ভাগ্য বিপর্যয় যাওয়া বা পিতাস্তনীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, এইটা কিন্তু আপনাকে ভোগাতে পারে, আর্থিকভাবে কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। আর বেফাস কথা বলে কিন্তু শত্রুতা তৈরি হতে পারে, এই জায়গাটা একটু বুঝে শুনে চলবেন, ভালো থাকবেন। কুম্ভ রাশি লগ্নের জন্য দ্বিতীয় বুধের বক্রগতি লাভ। এই দ্বিতীয় বুধের বক্রগতি লাভ কুম্ভের জন্য কিন্তু পঞ্চম এবং অষ্টমপতি। ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু কিছুটা এই সময়টা একটু ডাউন সিচুয়েশন যাবে, ফল ডাউন করবে ক্যারিয়ার গ্রোথ, এবং সন্তানের পড়াশোনার জায়গাতেও কিন্তু অমনোযোগ আসবে এবং এই সময়টা কিন্তু আপনার তাদের সঙ্গে বসে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে
তাকে কনভিন্স করার চেষ্টা করুন এবং বিজনেসের সঙ্গে, সন্তানের সঙ্গে, পরিবারের প্রত্যেকের সঙ্গে কিন্তু ঠান্ডা মাথায় এবং যত কম কথা বলে পারবেন ততই কিন্তু আপনার জন্য বেটার। কুম্ভের জন্য কিন্তু এই সময় বারবার ভুল হওয়া বা শর্ট টাইম মেমোরি লস হওয়া এই ধরনের ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে এই সময় বারবার ঘটতে দেখা যাবে। সো এই সময়টা একটু বুঝে শুনে চলবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন। আর্থিক ক্ষেত্রে কিন্তু চুরি হওয়া, খোয়া যাওয়ার সম্ভাবনা থাকছে, সাবধান সতর্ক থাকবেন। সর্বশেষ রাশি মীন রাশি বা মীন লগ্ন। আপনার রাশি লগ্নেই কিন্তু বুধ নিচস্থ এবং সেইখানে কিন্তু সে বক্রি হচ্ছে। এটা আপনাদের জন্য যেমন বেটার, তেমনি কিন্তু একটু টেনশনের জায়গা থাকছে। চতুর্থপতি সপ্তমপতি বুধ সে লগ্নে হচ্ছে বক্রি, এটা একটা টেনশনের জায়গা। তো বুধ আপনার চতুর্থপতি লগ্নে বক্রি হওয়ার জন্য কি হচ্ছে, আপনার সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশন এটা খুব বাড়বে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে সাকসেস যেমন আসবে, তেমনি আঁচট কিন্তু সাফল্য আসতে গিয়ে কিন্তু ফ্রডের পাল্লায় পড়া, ধার বাকি বিক্রি টিক্রি করলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলবেন, আদারওয়াইজ সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট স্ট্রং থাকছে। আশা করছি সময়টা কাজে লাগাতে পারবেন, সব দিক থেকে আপনাদের জন্য ভালো যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের দিন আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।